তো কি মনে করছেন পোলাও রান্না করছি? একটুও না, একেবারে কোনো ছেঁকে নেওয়া টেওয়া কোনো কিছুর ঝামেলা নেই। তো এভাবেই জর্দা রান্না করছি এবং 10 মিনিটে ঝটপট কিভাবে জর্দা রান্না করছি সেটা দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকতে হবে একেবারে শেষ পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদ স্পেশাল জর্দা রেসিপি। 10 মিনিটে কিভাবে এই স্পেশাল জর্দা ঝটপট রান্না করে ফেললাম সেটা দেখার জন্য পুরো ভিডিওর সাথেই থাকবেন আশা করছি। তো প্রথমেই ভিডিওতে একটি লাইক দিয়ে মূল আয়োজনটা শুরু করছি। তো এখানে হাফ কেজি পোলার চাল নিয়েছি। পোলার চালটা ধুয়ে ভালো করে ক্লিন করে এখন পানি ঝরিয়ে নিচ্ছি। তো চুলে একটি হাঁড়ি চাপিয়ে দিলাম। তো ঘি দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। ঘিটা মেল্ট হওয়ার পরে সয়াবিন তেল দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। ঘি এবং সয়াবিন তেল দুটোই আমি ইউজ করেছি, আপনারা চাইলে শুধু ঘি দিয়েও রান্না করতে পারেন। এবং গরম তেলের মধ্যে কয়েক টুকরা দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে একই সাথে চাল দিয়ে দিচ্ছি। এখন চালটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এতে করে মশলার ঘ্রাণটাও বের হবে এবং চালটাও ভালো করে কষানো হবে। আপনারা হয়তো ভাবছেন এটা কি পোলাও রান্না করছি না জর্দা। তো আমি জর্দাটা এভাবেই রান্না করি, আপনারা একবার রান্না করে দেখবেন এটা কতটা সহজ। আর এভাবে রান্না করলে চাল সিদ্ধ করে কোনো ছেঁকে নেয়ার ঝামেলা নেই, একেবারে 10 মিনিটে ঝটপট রান্না করে ফেলা যায়। তো চালটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে যখন একেবারে ভাজা ভাজা হয়েছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 লিটার গরম পানি। পানিটা ডাবল হবে, জাস্ট পোলাওয়ের মতোই পানিটা দিতে হবে। চুলার আঁচটা কিন্তু মাঝারি থাকবে, বলক ওঠা না পর্যন্ত। তো এখন ভালো করে নেড়ে দিচ্ছি আর জর্দার রং দিয়ে দিব এই পর্যায়ে। তো আপনারা জর্দার রং বা যে কোনো ফুড কালারও ইউজ করতে পারেন। আর জর্দার রংটা আমি একটু পানিতে গুলিয়ে নিয়েছি। যতটা কালার আমি দিতে পছন্দ করব ঠিক ততটাই দিব। তো আমার মনে হচ্ছে সবটুকু কালারই লাগবে, সেজন্য আমি সবটুকুই দিয়ে দিলাম। তো চাল ফুটতে থাকবে, তখন কিন্তু আপনারা এমনিতেই বুঝবেন যে আর জর্দার রং লাগবে কিনা। যদি মনে করেন আরেকটু জর্দার রং লাগবে, সেক্ষেত্রে এই পর্যায়ে জর্দার রংটা দিয়ে দিতে হবে। একেবারে শেষে দিলে কিন্তু চালটা কালার হবে না। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা দিবেন না, কিন্তু লবণটা কিন্তু যে কোনো মিষ্টি খাবারের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। তো জর্দাটা রান্না করতে যেহেতু সময় লাগে না, সেজন্য আমি আগে থেকেই এগুলো সব কিছু রেডি করে রেখেছি। এখানে মোরব্বা নিয়েছি, 4 কোনা করে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কিশমিশ নিয়েছি এবং পেস্তা বাদাম নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি। ওটা আমি পরে দেব, ওটা আমি দেব না এখন, কারণ মনে হচ্ছে জর্দাটা আরেকটু রান্না করা লাগতে পারে। তো পেস্তা বাদাম শেষ, এটুকুই আছে, সেজন্যই আমি কাজু বাদামটা একটু বাঁচিয়ে রেখেছি। আর চাল ফুটলে কিন্তু জর্দার রংটা আরেকটু হালকা হয়ে যাবে, সেটা খেয়াল করে দিতে হবে। আপনারা যদি মনে করেন যে আরেকটু কালার লাগবে, সেক্ষেত্রে কিন্তু এই পর্যায়েও আরেকটু জর্দার রং অ্যাড করে দিতে পারেন। অবশ্যই পানিতে গুলিয়ে তারপরে জর্দার রংটা অ্যাড করতে হবে। তো এভাবে বেশি পানি থাকা অবস্থায় কিন্তু জর্দার রং বা ফুড কালার যেটাই আপনারা ইউজ করেন সেটা দিয়ে দিতে হবে। কালারটা একেবারেই নিজস্ব পছন্দ অনুযায়ী দিবেন, যে যতটা ডিপ বা হালকা করতে চান ততটাই। তো চালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। আর একই সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটাও আমি আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছিলাম। এখন কিন্তু একেবারে চুলার আঁচটা লো হিটে করে দমে রাখতে হবে। তো চিনি দেওয়ার পরে কিন্তু জর্দাটা একেবারে পাতলা হয়ে গিয়েছে। চিনিটা একটু মেল্ট হওয়ার পরে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। আপনারা চাইলে আরও যে কোনো বাদাম অ্যাড করে নিতে পারেন। তো সব কিছু দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পরে ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি মোরব্বা। আমার কাছে মোরব্বাটা একটু বেশিই ভালো লাগে, আমি এগুলো বেছে বেছে খেয়ে ফেলি, সেজন্য আমি একটু মোরব্বাটা বেশি ইউজ করি। তো এখন একটু আলতো হাতে নেড়ে দিতে হবে, নিচ থেকে যাতে পুড়ে লেগে না যায়। সেজন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড দেখাচ্ছি, সেজন্য মনে হচ্ছে যে খুব জোরে জোরে নাড়ছি। তো এখন ঢেকে দিয়ে দমে রাখছি আরও 1 মিনিটের জন্য। তো পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে, আর যতটুকু ভেজা ভেজা আছে এটা ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। তো তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি, এগুলোর আর কোনো কাজ নেই। তো চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তো এই পর্যায়ে ঘিটা দিলে ঘিয়ের সুন্দর একটা স্মেল আসে। এখন ঘি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিটের মতো। তো
তো 2 মিনিটের পরে কিন্তু এটা সার্ভ করার জন্য একেবারেই রেডি। তো আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঝরঝরা হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে জর্দাটা কতটা ঝরঝরা হয়েছে। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঝরঝরা হয়ে যাবে, এটা একটু ভেজা ভেজা ভাবটা আছে। তো আপনারা কিন্তু বাসায় এভাবে ঝটপট তৈরি করে ফেলতে পারেন। তো মজার ঝরঝরে জর্দা। কাজের ব্যস্ততায় আমরা যেন ফরজ ইবাদতগুলো ভুলে না যাই আর যেন বেশি বেশি ইস্তেগফার পড়ি। তো এখন একটু কাঠবাদাম কুচি করে ডেকোরেশন করে নিচ্ছি। তো কতটা ঝরঝরা হয়েছে দেখতেই পাচ্ছেন। তো ঠান্ডা অবস্থায় আমি আর ভিডিও করতে পারিনি, এর আগেই কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।